নমস্কার, শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকের হাওয়া কেমন জানতে আমরা চলে এসেছি বাগুইআটিতে। আমরা এসেছি একটা স্কুলের সামনে, যেখানে অসংখ্য মা তাদের সন্তানকে স্কুলে দিতে এসছেন। তারা আশা করেন তাদের সন্তান বড় হোক, ভালো মানুষ হোক, প্রতিষ্ঠিত হোক। বড় আশা নিয়ে তারা আসেন। এই ছোটোবেলা থেকে তাদের যাত্রা শুরু হয়। তারপর কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ মাস্টার হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা বড় হয়, প্রতিষ্ঠিত হয়। তেমনি আরেকটি গল্প ছিল অভয়া, যে গল্প, যে কথাবার্তা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল, গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছিল, গোটা বিশ্বে নজর কেড়েছিল। অভয়া নেই, কিন্তু অভয়া বাংলা জীবনে, ভারতের জীবনে একটা মাইলস্টোন তৈরি করেছিল, একটা আন্দোলন শুরু করেছিল। তারপর অভয়া কাণ্ডের পর যারা সেই নিকৃষ্টতম অপরাধটি করেছিল তাদের শাস্তি হয়েছে। কিন্তু মানুষ কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, তাদের মন কি বলছে, সেই নিয়ে আজকে হাওয়া কেমনে আমরা সাধারণ মানুষের কাছে যাব। আসলে আমরা তাদের কাছে যাব যারা স্কুলে তাদের সন্তানকে দিতে এসছে, যারা আশা করে তাদের ছেলেমেয়েরা আরও বড় হোক। এখানে কয়েকজন দাঁড়িয়ে আছে। নমস্কার। যেটা হচ্ছে, আপনারা কি আপনাদের ছেলেমেয়েকে স্কুলে দিতে এসছেন নাকি? হ্যাঁ, স্কুলে এসছি দিতে। আমার ছেলেকে স্কুলে দিতে এসছি। হ্যাঁ, আপনারা সকলেই স্কুলে ছেলেকে দিতে এসছেন নাকি? এখানে সকলেই তাদের সন্তানকে স্কুলে দিতে এসছেন। আপনারা তো সকলেই চান, আমরা সবাই চাই আমাদের সন্তান বড় হোক, প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, অবশ্যই সেটা সব মাই চায় যে তার ছেলে বড় হোক, প্রতিষ্ঠিত হোক, বা তার সন্তান বড় হোক, প্রতিষ্ঠিত হোক। সব মায়েরাই চায়, সেটা সবসময় চায়। আর সব থেকে বড় কথা হচ্ছে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে তার মানে তাকে ঠিকঠাক করে যাতে বাইরে বেরালে তার কোনো অসুবিধা না হয়, তার দেখাশোনা করাটা মাদের অবশ্যই সব থেকে দরকার। আর তার জন্য দরকার যে আমাদের চারপাশে যে অবস্থা আছে সেটাকে আগে ঠিক করা। মারা বলছে সন্তানের নিরাপত্তার কথা বলছে। এখন ছোট সন্তান, নিরাপত্তা দিচ্ছেন অবশ্যই, কিন্তু তারপর সন্তান তো বড় হবে, অন্য জায়গায় প্রতিষ্ঠিত হবে। তখন এই যে অবহেলা, এই যে চিন্তিত যে বাচ্চাদের ভবিষ্যৎ কি আসছে। আমরা তো এই রায়ে একদমই সন্তুষ্ট নয়। আসল দোষীরা তো ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। তা এরকম আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এরপরে? আমরা তো সেটা নিয়ে সব বাবা মাই চিন্তিত। পুলিশ আছে, সিবিআই আছে। সিবিআই কি করলো? একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, আর বাকিদের তো ঘুরে বেড়াচ্ছে সবাই তো বুঝতে পারছে এর পেছনে আরও অনেক লোক ছিল, সবাইকে চাপা লুকিয়ে রাখা হলো। তারা তো ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তারা। আর এটা এক ক্ষেত্রে তো নয়, সব ক্ষেত্রেই তো একই জিনিস হচ্ছে। একজন ধরা পড়ছে, কিন্তু সেই মানুষটাকে সামনে দাঁড় করিয়ে বাকিরা তো আর কেউ চান্সই পাচ্ছে না যে অন্য কেউ যারা আছে তারা যাতে দেখা পায়, ধরা পড়ে। কিছুই তো হচ্ছে না। এতদিন হয়ে গেল, মানে প্রায় বছর শেষ হয়ে গেল। আগস্ট মাস থেকে আজকে আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হয়ে গেল। কি হলো? কিছুই তো হলো না। এত মানুষ রাত জাগলো, এত মানুষ ধর্নায় বসলো, আলটিমেটলি কি হলো? কোনো তো লাভই হলো না। কার বিচার হলো? কারোরই তো হলো না। কোনো বিচার হলো না। এটা কি বিচার? তাহলে এত আমরা লড়াই করলাম কিসের জন্য? রাতের পর রাত জেগে যে লড়াইটা করলাম কিসের জন্য? আর বাকি দোষীরা কোথায়? এটা তো বড় প্রশ্ন, বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে বিচার ব্যবস্থার ওপরে। বাকি দোষীরা কোথায়? একজনকে তো প্রথম থেকে ধরেছে, তাহলে এত দিন ধরে যে কী চললো? সিবিআই কি করলো? সিবিআইয়ের ওপরে তো সবার ভরসা ছিল, সিবিআই কি করলো? সিবিআইয়ের ওপর থেকে আস্থা আমাদের হারিয়ে গেছে। কারণ এই সামান্য একাই সঞ্জয় রায়ের এই জিনিসটা করা পক্ষে সম্ভবই নয়। সেই জায়গা থেকে সিবিআইয়ের ওপর আমাদের হতাশা, আমাদের কোনো রকম আশা রাখতে পারছি না। আমাদেরও সন্তান আছে, বড় হচ্ছে। এরকমভাবে চলতে থাকলে চিন্তার বিষয় প্রচণ্ডই। চিন্তার বিষয়। অবশ্যই দেখুন, সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে। তার পিছনে কোনো রকম কোনো নিশ্চয়ই উচ্চপদস্থ কারুর হাত নেই বলে তাকেই সিবিআই হোক, পুলিশ হোক, আমাদের রাজ্য পুলিশ আটকেছে। কিন্তু এটা সঞ্জয় রায়ের একা করা কিছুতেই সম্ভব না। যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে 9th আগস্ট,
তো আমরা মনে করি তারপর 14ই আগস্ট আমরা করেছিলাম, মানে সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের বিচার যে শেষ পর্যন্ত কালকে যে রায় আমাদের লোয়ার কোর্ট দিয়েছেন সেটা আমরা কিছুতেই মানতে পারছি না। আর সারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কী হবে? এটা তো কোনো রায় হলো? আর বাকিরা কোথায়? তাদের শাস্তি কবে হবে? আমরা সেটাই জানতে চাই। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা হয়তো বাকি হয়ে গেছে, বাকির খাতাতেই চলে গেছে। কারণ সঞ্জয় রায় হয়তো এতটা মানে পশু না বা কোনো রাক্ষস না যে একা ওরকমভাবে একটা কলার বোন ভেঙে দেবে বা মেয়েটাকে ওরকম। সঞ্জয় রায়ও মানুষ নাকি? না না, ওকে মানুষ বলা, যে বলবে সে অমানুষ। কখনো সে মানুষ হতে পারে না। হতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তবে সঞ্জয় রায় একা নয়, তার সঙ্গে অনেকে আছে। তারা কোথায় গেল? তাদের বার করতে পারছে না। সব সেটিং, এটা মনে রাখবেন। এভাবেই চলবে আমাদের জীবন, আমাদের পরের জেনারেশন বোধহয় এভাবেই চলবে। এই তো আজকে খবরে দেখতে পেলাম কালকে একটা মেয়েকে 12 তারিখে মিসিং, 8-এ পড়ে, নাবালিকা, তাকে মাটির তলে খুঁজে পেল। কেন হচ্ছে এগুলো আজকে পশ্চিমবঙ্গে এইভাবে মেয়েদেরকে? বিচার হয়েছে? শিপ্রা ঘোষের বিচার হয়নি তো কোথার থেকে হলো? কামদুনির বিচার হয়েছে? তারা তো ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। ওই মেয়েটি তো আমার মেয়ের সঙ্গে একই সঙ্গে এক কলেজে পড়তো না, ওরা একই ইয়ারে ছিল। তাহলে কোথায় গেল? সেই বিচার হয়েছে? তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তার ভাইদের মাকে সবাইকে তুলে নিয়ে চলে গেল কামদুনির থেকে। টাকা দিয়ে সব হয় না। টাকা দিয়ে সব হয় না? কি বলছে? হয় না, টাকা দিয়ে সব হয় না। কি বলছে? টাকা দিয়ে সব হয় না? টাকাতেই তো বিচার হেরে গেল, টাকার কাছে, পাওয়ারের কাছেই তো বিচার হেরে গেল। নিরাপত্তা কোথায় আমাদের? আমাদের বাচ্চারা, যে আমার যে মেয়ে বড় হচ্ছে, আমি কি বলতে পারবো সে ভবিষ্যতে খোলা আকাশের নিচে সাবলীলায় ঘুরে বেড়াতে পারবে? আমরা কি ছাড়তে পারবো? আমি কি ছাড়তে পারি? বাচ্চাকে এক নিমিষের জন্য ছাড়তে পারি না, তাহলে বড় হলে কি ছাড়তে পারবো? তিলের তো আমার বাবা মাও তো ছেড়ে দিয়েছিল। এ কি হচ্ছে? বিচার যে নিজের জায়গায় এইভাবে মৃত্যু হলো। অভয়া তো একটা বাড়ি ছেড়েছে, আরেকটা মন্দিরে ঢুকেছিল। তার হাসপাতাল, তার মন্দির, সেখানে ঢুকেছিল। সেখানে গিয়ে যদি সে এইভাবে অত্যাচারিত, মানে কর্মক্ষেত্র মন্দির, সেই মন্দিরের মধ্যে তাকে এইভাবে মারা হলো, তাহলে কোথায়? নারীর নিরাপত্তা এখানে নেই, কোনো নিরাপত্তা নেই। এইভাবে যদি মরতে হয় নারীদের, আমরা তো মনে করি আমাদের এখন 60 বছরের কাছে বয়স হয়ে যাচ্ছে, আমরাও নিরাপদ নয় মনে হয়। তো ভয়ঙ্কর কথা বলছে। 100 বার বলবো না কেন? দেখছি তো তাই। বিচার কোথায়? বিচার আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই। এত তো রাত জাগলেন, কি হলো? কিছু হলো না? হবে, হবে, একটা হবেই, হতেই হবে, নালে চলবে না, হতেই হবে। আবার আন্দোলনে আসবো আমরা যেভাবে 14 তারিখ রাত্রে জেগেছিলাম, আমরা সেভাবে আবার আন্দোলনে আসবো। আমাদের আসতেই হবে আন্দোলনে, নালে ঘরে বসে থাকলে হবে না, আবার নামতে হবে। এটা আমাদের বিচার, আমাদের জাস্টিস। আমাদের জাস্টিস আমরা আদায় করে নেবই। আজ না হয় কাল নিতেই হবে। বিচার পেতেই হবে। 100 বার বিচার পেতেই হবে। এতদিন এইটা বিচার হয়নি? বিচার কোথায় হয়েছে? এটা বিচার এভাবে কোথায় গেল? সিবিআই কোথায়? কি হলো? সব কিছু সব সেটিংয়ে চলছে। এবার যদি বলেন আরও খুলতে, তাহলে আরও খুলে দিতে পারবো। এটা কঠিন কথা বলছে মহিলারা। আপনি কি, আপনার সন্তান স্কুলে পড়ে? হ্যাঁ, সঞ্জয় বলছে যে বিচারই হয়নি। বিচার হয়নি তো, এই সব ক্ষমতার জয় হয়েছে, সত্যের কি বলেন? ক্ষমতা না মমতা? জয় হয়েছে, ক্ষমতার জয় হয়েছে। এই সঞ্জয় ধনঞ্জয় ক্ষমতার জয়, আর সত্যের পরাজয় হয়েছে। সত্যের পরাজয় হয়েছে। যারা এভিডেন্স, সত্যের তো পরাজয় হয় না। আজকে মানে ওই বিচারটা পরাজয় হয়েছে। যারা এভিডেন্স নষ্ট করেছে তাদের কি হলো? তাদের কি শাস্তি হলো? এটা তো ওপেন ক্যামেরার সামনে এভিডেন্স নষ্ট হয়েছে, তাদের কি হলো? না না না, ফাঁসি হয়নি, ও বেঁচে আছে, তার মধ্যে একটা আশা আলো আছে, ও পরবর্তীকালে বলতে পারবে। যদি ফাঁসি হয়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। বলছে কি বলছে? বলেছিল যে ফাঁসি চাই আমি, ফাঁসি হলো না কেন? মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিল ও ফাঁসি হলে তো সব শেষ, ফাঁসি সব শেষ। শুধু এই বিচার এইবার আস্তে আস্তে উঠবে, ধাপে ধাপে উঠবে। শুধু এই লোয়ার কোর্টে কিচ্ছু হবে না, এরপর আরও আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এটা কেউ আশা ছাড়ছে না। হ্যাঁ, ফাঁসি না হওয়াই ভালো হয়েছে। আমাদের আশার আলো আছে তাতে কিছু। আমরা পরে হয়তো কিছু জানতেও পারতে পারি।
বলছি একের পর এক কথা বলছে, কি বলছেন? ফাঁসি না হয় ভালো হয়েছে, কেউ বলছে ফাঁসি হওয়াই উচিত ছিল, ব্যাপারটা না ফাঁসিটা তো কোনো শাস্তি নয় না। আসল ব্যাপারটা জানতে উনি যদি বেঁচে থাকে আরও সেই ব্যাপারে হয়তো পরবর্তীকালে কোনো তথ্য উনি বলতেও পারেন। মানে আরো লোক কে কে আছে? হতেই পারে অন্য আরও কেউ আছে যাদের নামগুলো এখনো প্রকাশ পায়নি। আরো অনেক লোক আছে এর সঙ্গে। একটা মানুষের পক্ষে এই রকম নারকীয় ঘটনা করা সম্ভব না। একার পক্ষে এত পাওয়ারফুল সে মানুষ না। সে কি মানে ও আরজি করের মতন সে কি রাবণ যে তার পক্ষে এত শক্তি নিয়ে সে ওই মহিলাটাকে মানে আমাদের অভয়াকে এইভাবে অত্যাচার করতে পারে? এটা কি আমরা কি বোকা নাকি যে আমরা বুঝবো না? বড় কথা, যেই সমস্ত এভিডেন্স, যেই সমস্ত পাওয়া গেছে, শুধু একা তো বিশেষ ছিল না, সঞ্জয় ছিল না ওর সঙ্গে আরে তো ওকে রেপ করেছে বোঝা গেছে, ওখানে ওকে আরো কতজন রেপ করেছে, সেই সব কোথায় গেল? তাদের কোথায়? তাদের খুঁজে বার করুক। এসব তো গল্প কথা, প্রমাণ তো অন্য কথা বলছে। প্রমাণ বললে হবে না, মেডিকেল রিপোর্ট করা হয়েছে, প্রমাণটাও তৈরি করা হয়েছে, আসল প্রমাণ লোপাট কি হয়েছে বলুন তো ঠিক করে? প্রমাণ তৈরি করা হয়েছে না প্রমাণ লোপাট করা হয়েছে? প্রমাণ তো লোপাট হয়েছে, বোঝাই যাচ্ছে। কোনটা ঠিক? লোপাট, সব প্রমাণ লোপাট করা হয়েছে, লোপাট, একদম লোপাট। আসল প্রমাণ লোপাট। আর হয়তো এখন যেগুলো দেখানো হয়েছে মানে মানুষকে বোকা বানানোর জন্য, সেগুলো হয়তো নকল প্রমাণ সৃষ্টি হয়েছে যাতে সঞ্জয় মানুষকে কে বোকা বানাচ্ছে? না না, মানুষকে বোকা বানানো চলবে না এইভাবে। কে বোকা বানাচ্ছে? বানাচ্ছে আমাদের না, কোন উপরওয়ালা? উপরওয়ালা কোথায়? আমাদের প্রশাসন, প্রশাসন করছে, প্রশাসন করছে। এটা কি করে করে? বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন। আমি চাই ফাঁসি হলে খুশি হতাম, তাই নাকি? ফাঁসি হলে খুশি হতাম, তাহলে সব ধামাচাপা পড়ে যেত। ফাঁসি হলে ফাঁসি সেই ধামাচাপাই পড়ে আছে, পড়বে না। কোথায় এখনো তো কিছুই হচ্ছে না। সেই প্রথম চোটে একটু মানে সবাই হজ্জত করেছিল, তারপর থেকে তো সেই চলে গেছে। বিনীত গোয়েলকে তো বার করে দিতে হয়েছে। সেই আচ্ছা, আপনাদের শান্তি কিসে বলুন তো? পুলিশ এলো, সিবিআই এলো, বিচার ব্যবস্থা এলো, পেলাম না, আমরা সঠিক বিচার পেলাম না। তাদের বার করতে হবে, যারা এর মধ্যে আরো জড়িত তাদের বার করতে হবে। তারা কোথায়? তাদের বার করুক। এক এক করে ধরলো, অসিকে ধরলো, সুপারকে ধরলো, সব বেরিয়ে গেল, আবার গিয়ে সরকারি অফিসে বসবে। হয় নাকি এটা মেনে নিতে হবে সব। কি হয়েছে? সব সেটিং হয়ে গেল। কার সেটিং? কার সঙ্গে কার তো আমরা জানি না, কিন্তু সব তো সেটিং পরিষ্কার বোঝা যাচ্ছে। উপর থেকে নিচ তলা অব্দি সব সেটিং হয়ে গেছে। সিবিআই আসলো, প্রথম কি করলো, এই হয়েছে সেই হয়েছে, কত এভিডেন্স, কত কি করছে, কিন্তু লাস্টে কি হলো? ও চার্জশিটই পেশ করলো না। যারা এভিডেন্স নষ্ট করলো তারা কোথায় গেল? এই এভিডেন্স নষ্ট হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা কোথায় গেল? যাদেরকে চিহ্নিত করলো তারা কোথায় গেল? সব ছাড়া পেয়ে গেল। এটা আমরা বিচার চাই। আর যারা কি বিচার চাই? এত বড় বিচার আছে না, এটা কি বিচার হলো? বারবার করে বলা হচ্ছে তো, সব এভিডেন্সের পরিপ্রেক্ষিতে এটাই বলা হচ্ছে যে সঞ্জয় রায় একা এই কাজ করতে পারে না, মেডিকেল এভিডেন্স এটা বলছে। এটা তো ভাবছেন আপনি না, আমরা কেন ভাবছি? পুলিশ ভাবছে না, সিবিআই ভাবছে না। আমাদের সবার দাবি এটাই, পুলিশ বা সিবিআই ঠিক করে তদন্ত করুক। এটা করছে না কখনো। এরা নিশ্চয়ই মানে যারা জড়িত আছে তারা এমন কোনো উচ্চপদস্থ বা কোনো রকম তাদের মানে যে কোনোভাবেই হোক তারা বিশাল একটা জায়গায় আছে বলে সাধারণ মানুষের কাছে তারা আসতে পারছে না। মানে আমি বলতে চাইছি যে তাদের পুলিশ বা সিবিআই তাদের ধরতে পারছে না। এটা হয় নাকি? এটা সম্ভব না না না, এটা সম্ভব নয়। আমরা বিচার ব্যবস্থা নিয়ে খুব একটা খুশি নই। আবারও বলছি যে আবারও তদন্ত হোক, সিবিআইও কিছু কান টানলে মাথা চলে আসবে, তাই হয়তো কানটাকে কেটে ফেলা হলো যাতে ধরতে না পারে। মানে কানটাকে সঞ্জয় রায়, তাহলে মাথাটাকে? মাথাটা এখন সে মাথাটা পাওয়া যাচ্ছে না। আসল মাথারই খোঁজ। মাথা অনেকগুলো মাথা আছে, একটা মাথা নেই এর মধ্যে, অনেক মাথা আছে। বাকিরা কোথায় গেল? দেখুন, মাথার কথা বলতে গেলে আমরাই হয়তো ছবি হয়ে যাব কোন দিনকে, সঠিক বলতে যাব। এখন যদি কিছু বলতে যাই, এখনো ভয় পাচ্ছেন? ভয়ের জন্য না, দেখুন মানে আপনি যদি রাস্তায় কোনো ঘটনা দেখেন বলতে যাবেন, আপনাকে হয়তো ওটা মানে বলবে যে কেন এটা তুমি কিছু দেখোনি। সে একটা আমরা সিনেমা দেখেছিলাম না, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সত্যি সেটাই হয়ে গেছে। মানে আমরা দেখেও চুপ থাকতে হচ্ছে, কিছু করার নেই। কারণ আমরাও তো কেউ কিছু বলতে যাবে, আপনি আমি যে কেউ বলতে যাবো, আমরা হয়তো টার্গেট হয়ে যাব। কারণ এখান থেকে কোথা থেকে এই চ্যানেলের মাধ্যমে বললাম, কোথা থেকে কোথায় কোনো খবর গেল, এই মেয়েটা এত বলছে, এই মেয়েটা এত করছে, তাহলে হয়তো কিছু জানে, আমাকেই হয়তো কোন দিনকে টার্গেট হয়ে যাব। অভয়ের জায়গায় আমিও এরকম ব্যাপার নাকি? হয়তো হতেই পারে। এটা এখন বিচার ব্যবস্থার এরম অবস্থা হতেই পারে।
কোনো কিছুই না হওয়ার কোনো সম্ভাবনা নেই। পারবো না, আমরা বিচারের সঙ্গে থাকবো, আমরা লড়াই জারি আছি, আমরা যেভাবেই হোক আমরা লড়াই করব। কোথায় লড়াইয়ের কথা বলছে উনি, বলছেন কিছু বলা যাবে না, ভয় পাচ্ছে। না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় তো একটা পাবে, আছে তো প্রশাসনে, তারা যদি এখন করে। কোথায় বেরিয়েছিলেন? 14ই আগস্ট রাতে তো সব মেয়েরা ভয়কে জয় করেই তো বেরিয়েছিলাম আমরা, কিন্তু কি হলো সেই দিনটাকে তো টার্গেট করে সব প্রমাণ লোপাট হয়ে গেল। আরজি করে হামলাটা তো সেই দিনটাতেই হলো, তাহলে এত মেয়ে বেরোলো, মেয়ে কেন, পুরুষ নারী সবাই মিলে বেরিয়েছিল, ছোট ছোট বাচ্চারা বয়স্করা সবাই বেরিয়েছিল, কি হলো? তার মধ্যেও আরজি করে ভাঙচুর। শরীর খারাপ তাতেও বেরিয়েছিল? হ্যাঁ, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, মানে অত ভিড়ে, কিন্তু তবুও বেরিয়েছিলাম, হেঁটেছিলাম, হয়তো বেশিক্ষণ থাকতে পারিনি, রাত জাগতে পারিনি, কিন্তু 1টা অবধি ছিলাম, থেকে চলে এসেছি। কিন্তু এই যে যখন বিচারটা বেরোলো, খবরে যখন শুনলাম যে সব ছাড়া পেয়ে গেছে, মন ভেঙে পড়েছে। মন মানে চোখ দিয়ে জল বেরিয়েছে, বিশ্বাস করবেন না, হয়তো জানি না, মনে হলো যেন নিজের বিচার পেলাম না, হয়তো অভয়াকে। কি ভয়ঙ্কর কথা, নিজের বিচারটা যেন পেলাম না, এ কি বলছে গো? আর সন্দীপ ঘোষ কোথায় গেল ডাক্তার? ওনাকে তো ছেড়েই দিল, কোনো রকম কোনো বিচার হলো না, কোনো কিছু হলো না। ওনাকে কেন অ্যারেস্ট করা হলো, কি পরিপ্রেক্ষিতে অ্যারেস্ট করা হলো সেটা মানে কিছুই হলো না, তাকে ছেড়ে দিল পুলিশ। সিবিআই কিছু পেলো না, তো যেখানে এই কাণ্ডটা হয়েছে সেই জায়গাটা ভেঙে ফেলা হলো, সব কিছুই মানে একটা ঘেটে রয়েছে, এটাই আর কিছু। মানে আমাদের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আপনি তো চুপ করে আছেন। না না, আমি আর কি, এত মানুষের যে রাত জাগা, সেটাই তো এই রায়ে বৃথা হয়ে গেল, তাই না? এই রায়ের তো কোনো মানেই নেই, এটা তো একটা সাজানো ঘটনা। ঘটনা সাজানো না, একদমই একদমই, কারণ এর সাথে আরো যারা আছে তাদের থেকে কিছু শাস্তিই হলো না। ছিল না, এই রায় একদম দরকার ছিল না, তবে এই রায় দিয়ে ওরা আরো। এই আইওয়ার দরকার ছিল না, না না, দরকারই ছিল না এই বিচারে, এই আইওয়ার দরকার ছিল না, দরকার ছিল না। আমাদের ইচ্ছা যে বাকি দোষীরা শাস্তি পাক, বের করে হোক, তাদের যে লুকিয়ে রয়েছে তাদেরকে বের করা হোক, তারা তো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই আবার শাস্তি পাক। দ্বিতীয় অভয়া তৈরি হওয়ার জন্য হয়তো তারা লুকিয়ে রয়েছে, আরো টার্গেট হবে, আরো মেয়ে টার্গেট হবে এদের। বিচার হোক। সকলেই বলতে চাইছে এটা হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি, কিন্তু সময়টা পেরিয়ে যাচ্ছে। আর এই যে সময় পেরিয়ে যাচ্ছে, আমাদের তো একটা অন্য খবরে ফিরে আসতে হবে। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল আমরা আবার অন্য কোথা থেকেও হাওয়া কেমন নিয়ে মানুষের মনের কথা জানতে ঠিক এই সময় 8:30টায় আসবো, এবং আমাদের হাওয়া কেমন মানুষের মনের কথা সকলকে জানাবো। আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।